হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা ট্রেন রিলেটেড দুটি মজার ট্রিক্স শিখবো। যে ধরনের অঙ্ক অ্যাকচুয়ালি তুমি নর্মাল উপায়ে করতে গেলে না মিনিট খানেক তার বেশি সময় লাগতে পারে, কিন্তু যদি তুমি ট্রিক্স দিয়ে করো তো মাত্র কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার পেয়ে যাবে। আর এই ধরনের দুই ধরনের ট্রিক্স আজকে আমরা শেখার চেষ্টা করবো একটি ক্লাসে। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম টাইপ ভালো করে বোঝো। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার প্রতি সেকেন্ড এবং 5 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে 8 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো প্রথমে একটা কোশ্চেনটা বোঝো। এখানে একই অভিমুখে বলেছে। দেখো আরেকটা কোশ্চেন দেখো, এখানে বলেছে ট্রেনটি বিপরীত অভিমুখে। তো দুটি ক্ষেত্রে একটা একই অভিমুখে বলেছে, একটা বিপরীত অভিমুখে বলেছে, কিন্তু টাইপটা সেম রয়েছে। ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? অ্যান্সার কিন্তু একইভাবেই বের হবে। দেখো প্রথম কোশ্চেনে একই অভিমুখে বলেছে, এখানে দুটি গতিবেগ দেখতে পাচ্ছ, 4 মিটার প্রতি সেকেন্ড এবং 5 মিটার প্রতি সেকেন্ড, আর দুটি সময় বলা আছে 8 সেকেন্ড আর 10 সেকেন্ড। দেখো যদি ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হয় তো দৈর্ঘ্য বের করার একটাই নিয়ম, ঠিক আছে? একটাই নিয়ম, সেটা কি না, যে গতিবেগ দুটি দেখতে পাচ্ছ 5 আর 4, সেই দুটি বিয়োগ করবে উপরে, আর নিচে সময় দুটি বিয়োগ করবে। উপরে গতিবেগ বিয়োগ, নিচে সময় বিয়োগ, ইনটু ইনটু সময় দুটি গুণ 8 আর 10। বাস এইটুকু কাজ তুমি করতে পারবে না? এইটুকু কাজ করলেই তুমি ট্রেনের দৈর্ঘ্য সরাসরি তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো উপরে কি হবে, 5 থেকে 4 বাদ দিলে 1, নিচে 10 থেকে 8 বাদ দিলে 2, ইনটু এখানে আছে 8 ইনটু 10। দেখো 2 এর সঙ্গে 8 কাটলে 4, তো 4 10 40, এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। 40, তো অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝে নিয়েছো টাইপ 1। টাইপ 1 এর আরেকটা কোশ্চেন দেখো, যদিও এটা বিপরীত অভিমুখে বলেছে তবুও সেম ভাবেই অ্যান্সার বের করবে। দৈর্ঘ্য বের করার একটাই নিয়ম, সেটা হচ্ছে গতিবেগ বলা আছে কি 5 মিটার আর 10 মিটার, গতিবেগ দুটি উপরে বিয়োগ, নিচে সময় দুটি বিয়োগ 8 - 6, ইনটু সময় দুটি গুণ, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 10 থেকে 5 বাদ দিলে 5, আর 8 থেকে 6 বাদ দিলে 2, ইনটু 8 ইনটু 6। 2 এর সঙ্গে 8 কেটে দাও 4, তো 5 4 20, 20 6 120, এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, অপশন এ হবে সঠিক উত্তর। এর থেকে সহজ উপায় তোমাদেরকে কেউ কিন্তু বোঝাবে না। যদি ভালো লাগে, যদি 1 নম্বর ট্রিক্স শিখে নিয়েছো, এই ধরনের অঙ্ক তুমি যে কোনো বই থেকে বের করো আর আমার এই রকমভাবে তুমি অ্যান্সার বের করো, সরাসরি তুমি উত্তর পেয়ে যাবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও। চলো আমরা 2 নম্বর টাইপে যাই। দ্বিতীয় ট্রিক্স শিখবো, আগে অঙ্কটিকে ভালো করে পড়ো। 120 মিটার ও 90 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে আর বিপরীত দিকে গেলে 5 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে দ্রুতগামী বলক বা তোমাকে ধীর বলক, দুজনেরই গতিবেগ তুমি বের করতে পারবে খুব সহজভাবে। কি করে বের করতে হয় এর নিয়ম? দেখো দ্রুতগামী বের করার নিয়ম হচ্ছে, তোমার দুটি ট্রেনের দৈর্ঘ্য বলা আছে, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। দেখো 120 আর 90, এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, সরাসরি। এখানে আর কিছু করার নেই। দুটি ট্রেন দেবে, তাদের আলাদা আলাদা দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, ইনটু যেহেতু আমি দ্রুতগামী বের করছি তাই উপরে সময় দুটি উপরে যোগ করে দেবে, মানে 70 + 5, আর নিচে সেই সময় দুটি গুণ করে দেবে। এত মিটার প্রতি সেকেন্ড তুমি পেয়ে যাবে। গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে পাবে, কারণ এই সব কিছু সেকেন্ড আর মিটারে চলছে, তাই নয় কি? সবগুলো সেকেন্ড এবং মিটার। তাহলে আমরা কি পাই? আমরা পাই 120 আর 90 যোগ করলে হচ্ছে 210 ডিভাইডেড বাই 2, ইন্টু উপরে 75, নিচে 70 ইন্টু 5। দেখো 70 আর 210 কাটলে আমরা 3 পাই, 5 দিয়ে 75 কাটলে 15 পাই, তাহলে 15 3 45/2, 45 ডিভাইডেড বাই 2 মিটার প্রতি সেকেন্ড। আমাকে দেখো অপশনে ঘন্টা দেওয়া আছে, কিলোমিটার ঘন্টা। তাহলে কিছু না বন্ধুরা, এই যে 45/2 আছে না, একে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। চলো 2 দিয়ে 18 কাটলে 9, আর 5 দিয়ে 45 কাটলেও 9 হয়, তো 9 9 81 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে ধীর গতিটার কত হবে, তাই না? চলো ধীর গতিটা বের করার নিয়ম সেম নিয়ম, একটু ভালো করে বোঝো। যদি ধীর গতি বের করতে বলে তাহলে কি করবে? যে দৈর্ঘ্য দুটি দেওয়া আছে 120 আর 90, এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, এটা সেম। এবার এটা ধীর গতি, তাই সময় দুটি উপরে বিয়োগ হবে, যোগ হচ্ছিল এই জায়গায় বিয়োগ হবে, আর নিচে সময় দুটি গুণই হবে, নিচে একই থাকবে, গুণ থাকবে। চলো তাহলে আমরা কি পাই? আমরা পাই 210 ডিভাইডেড বাই 2 ইন্টু 65 ডিভাইডেড বাই 70 ইন্টু 5।
তাই না? 70 সঙ্গে এটা কেটে দিয়ে আমরা 3 পাই, 5 দিয়ে 65 কাটলে আমরা 13 পাই। 13 3 39 ডিভাইডেড বাই 2, এটা মিটার প্রতি সেকেন্ড। তাহলে 18/5 দিয়ে গুণ করে দাও, আমরা ধীর গতিটা পেয়ে যাব। এটার সঙ্গে এটা কাটলে আমরা কত পাই? 9 9 9 81, 1 হাতে থাকে তোমার 8, 9 3 27 আর 8 35। তো 351 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে তোমার 702, তার মানে 70.2, এটা হবে অ্যান্সার 70.2। ওকে, তো টাইপ একই আছে, শুধু এখানে উপরটাই মাইনাস হয় ধীর গতিতে আর উপরটাই প্লাস হয়ে যায়। চলো নেক্সট আর একটা টাইপ দেখো। এখানে কি বলা আছে? 200 মিটার এবং 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে আর বিপরীত দিকে গেলে 6 সেকেন্ডে অতিক্রম করে। ধীরগামী ট্রেনটির গতিবেগ কত? এখানে আমাকে সরাসরি ধীরগামী ট্রেনটি চেয়েছে। তো ধীরগামী ট্রেনের কি বললাম, যে দৈর্ঘ্য দুটি দেওয়া আছে সেই দুটি উপরে যোগ হবে 200 আর 160 ডিভাইডেড বাই 2 ইন্টু সময় দুটি উপরে বিয়োগ হয় আর নিচে সময় দুটি গুণ হয়ে যায়, বাস। তাহলে আমরা কি পাই? 210, এখানে 360 পাবো, 360/2 ইন্টু এখানে পাচ্ছি আমরা উপরে 24 ডিভাইডেড বাই 30 ইন্টু 6। চলো একটা শূন্য কাটো, এটা 318 আর 36 কালে 2, 2 এর সঙ্গে এই 2 কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি 24 মিটার প্রতি সেকেন্ড। এটা মিটার প্রতি সেকেন্ড, কিলোমিটারে চেয়েছে অ্যান্সার। তাহলে আমরা কি করব? 24 ইন্টু 18/5 দিয়ে ভাগ গুণ করে দেবো, আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব। 18 4 72, 2 হাতে থাকে তোমার 7, 18 2 36 আর 7 43। দেখো 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে উপরটাকে ডাবল করে দাও, 864, 1 ঘর দশমিক সরিয়ে দাও, 86.4। অ্যান্সার হবে অপশন সি। একদম খুব ইজি এবং সিম্পল বন্ধুরা, যদি এই টাইপ শিখে নাও তাহলে এভাবে তোমরা খুব সহজে অ্যান্সার বের করতে পারবে, তাই নয় কি? চলো, আচ্ছা, তোমরা WBP ব্যাচ চলছে নতুন ব্যাচ, আবার রেলওয়ের ব্যাচ চলছে নতুন ব্যাচ। WBP ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, এখানে সপ্তাহে 6 দিন ক্লাস পাবে, 3টি মক টেস্ট পাবে, রেকর্ডেড ক্লাস থাকবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF ফাইল সমস্ত দেওয়া হয়। এমনকি রেলওয়ে ব্যাচ, এটাও সপ্তাহে 6 দিন ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, এখানেও 3টি মক টেস্ট পাবে প্রত্যেক সপ্তাহে। 299 টাকা একবার মাত্র দিতে হয়। তো রেলওয়ের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ বা WBP কেপির জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তো ভর্তি হয়ে যাও, সময় অনেক কম রয়েছে, অনেক বেশি আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। তো যদি শিখতে চাও, জানতে চাও, তাড়াতাড়ি ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ, বাই।